আলাইকুম সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, ছেলে নামাজ পড়তে যাবে, তার জন্য পায়জামা পাঞ্জাবি, এই যে টুপি, লোশন, ক্রিম রেডি হওয়ার জন্য দিয়ে দিলাম। ছেলে গোসল করতে গেছে, গোসল করে এসে এগুলো পরে নামাজ পড়তে যাবে। আমি রান্না করার জন্য একে একে সবগুলো রেডি করে নিলাম। প্রথম পোলাও রান্না করার জন্য পাতিলটা ধুয়ে নিলাম। এখানে জিরা বেটে নিলাম, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, যে পোলাও চাল, শুক্রবার মানে তো একটু ভালো কিছু খাওয়া, তাই পোলাও রান্না করার জন্য পোলাও চাল নিয়ে নিলাম। এখানে মাছ ভুনা, এই জায়গায় মাছ ভুনার জন্য মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আলু কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে এগুলো রান্না করব। আসেন কিভাবে কি রান্না করে দেখে নিন। মাছে হলুদ কিছু লবণ মাখিয়ে নিলাম ভাজার জন্য, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম যেন লবণ হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে মাখিয়ে নিলাম। এদিকে তেল কড়াই গরম করার জন্য কড়াই বসাই দিছি চুলায়। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেব। 5 মিনিট অপেক্ষা করে তেল গরম করার জন্য। এই যে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। সেট হয়ে গেছে, এখন উল্টে দেবো মাছ এক এক করে। সব মাছ উল্টে দিলাম এই পাশটা হওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠে নিতেছি সব মাছগুলো এক এক করে। মাছ ভুনা করলে আমি মাছ বেশি ভাজি না, হালকা ভাজলে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, রাবারের মতন হয়ে যায়, তাই অল্প ভাজি। এখন টমেটোগুলো ভেজে নেবে একটু হালকা ভাবে। মাছ ভেজে টমেটোগুলো একটু হালকা ভাবে ভেজে নেবে। এখন উল্টে দেবো। টমেটো কিন্তু বেশি ভাজলে গলে যাবে, তাই অল্প ভাজবো। এই পাশটা অল্প একটু হইলে নামাই নেবো। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, নামাই নিতেছি। কড়াই আর পাল্টাইলাম না। এই কড়াইয়ের মধ্যে মশলা দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা একসাথে বেটে দিলাম, একটু জিরা বাটা, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন এই তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে মশলা কষা নেব। মাছগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন ঝোল পানি দিয়ে দেবো একটু। ঝোল বেশি রাখবো না, তাই অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। ফুটে উঠছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম সবগুলো। কিছুক্ষণ জাল হবে, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এই ধনিয়া পাতা দিয়ে এখন নামাই নিলাম।
নামাজ পড়ার জন্য জুমার নামাজ রেডি করাই দিছি। আবু সবাইকে জুম্মা মোবারক বলো। চলো ছেলের আগে দিয়ে আসি। সোজা নামাজ পড়ে বাসায় আসবে কিন্তু। ছেলের আগে দিয়ে এসে বাকি রান্নাটা রান্না করতে আসলাম। করে নিয়ে নিলাম একটা মাংস রান্না করার জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে বেটে দিলাম। জিরা বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে দিলাম। জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আলু দিয়ে দিলাম, মাংস আর আলু একসাথে কষাই নেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এখানে মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে দিলাম, ঢেকে নিয়ে আমার মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখেন ধোয়ার জ্বালায় কিন্তু দেখা যেতেছে না স্পষ্টভাবে। রান্না করার জন্য পাত্র বসিয়ে দিলাম। পোলাও তো দেবো, তার জন্য পেঁয়াজ ভেজে নিতে সেই পাতিলের মধ্যে। এক্সট্রা কোনো পাতিল বা কড়াই লাগালাম না, এটার মধ্যে ভেজে রেখে তারপর পোলাও বসাবো। পেঁয়াজ লাগানো হয়ে গেছে, উঠে এই জায়গায় পোলাওটা দিয়ে দেবো। পোলাওটা যখন হয়ে যাবে পেঁয়াজ ভাজাটা কিন্তু পোলাও দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম পোলাওর জন্য। চাল দিলাম, চাল দিয়ে ভালোভাবে নিয়েছি ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে নিয়েছি, তারপর ঢেকে দেবো। যখন উঠে আসবে তখন ঢাকনাটা সরাই দেবো আর অল্প আর জাল দেবো, জালটা কমিয়ে দেবো। পোলাওটার কী অবস্থা, পানি কিন্তু শুকিয়ে আসতেছে, এখন জাল কমাই দেবো। এই সময় করে এখন অল্প আজে হয়ে যাবে। নামাজ পড়ে চলে আসতেছে। নামাজ পড়া হয়ে গেছে? সবগুলো খুলছো কেন? শীত কমে গেছে? শীত কমে গেছে, সোয়েটার খুলছো কেন? আসো। পড়ে গেছে। তাই নিচে? হ্যাঁ চলো। একটা বার সে ওই যে দুতলা এর পর আমি উঠেছি। অনেক সুন্দর পুরো ছুটেছে। তুমি কি রান্না করছো? যাও তো রান্নাঘরে দেখে আসো তো, তোমার সারপ্রাইজ ছেলে দূরে রান্নাঘরে চলে যেতেছে দেখার জন্য। আমি কাউকে দেখতে দেবো না। কি তোমার পছন্দের খাবার? তুমি শোনো, এটা কাউকে দেখাতে দেওয়া যাবে না। এখন কি ক্ষুদা লাগছে? তাহলে কেন ব্যালকনি থেকে আসলো? আসো খেয়ে নাও। হ্যাঁ
এগুলো খোলো, সবগুলো খুলে গেঞ্জি আর প্যান্ট পরো, ঠিক আছে? পায়জামা ঠিক পরে থাকি আপাতত। আচ্ছা, তাহলে আমি খেতে দেবো। হ্যাঁ। এই যে পোলাও রান্না করছি, এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল, এই যে মাছ বোনা, এখন ছেলেটা খাইতে দেবো। আব্বু এইটা বল। কোনটায়? এটা এটাই খাবা? না, তাহলে ওটা। কাঠন প্লেটে খাবা? এখনো তুমি ছোট রয়েছো। হ্যাঁ, আমি তো এখন তোমাদের মতো বড় হয়েছি। অনেক সুন্দর হয়েছে, দেখেন বন্ধুরা, অনেক ঝড় ঝড় পোলাও হয়েছে কিন্তু। আমিও তোমাকে দেখাতে মানা করেছি না, আমি আমার পোলাও খাবো। তা বন্ধুদের দেখাবে না তুমি কি পোলাও খাও? তোমার আম্মু কি পোলাও রান্না করতে পারে না না পারে সেটা দেখাবে না? কি মাছ দেবো? না, তাহলে গোস দিয়ে খাবা? এটা নরম হাঁটি। এই তো হয়েছে, আর বেশি দিও না। খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। হুম, অনেক মজা। তাই? হুম, তুমি খাও। হ্যাঁ, আমিও খাবো। বন্ধুদেরকেও বলো আসতে, আমাদের বাসায় এসে খেয়ে যাও। তুমি বলে দাও বন্ধুদের, সবাইদের বলে দাও। আমাদের বাসায় এসে খেয়ে যান সবাই। কি খাইতে আসবে? মাংস, মাছ আর পোলাও ভাত। আর আপনারা আসলে গরু মাংস, রোস্ট অনেক কিছু জানবো। আপনারা এসে পড়েন, এখন তো হালকা পাতলা জানতেছি, আপনারা আসলে অনেক কিছু জানবো আমরা। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।